বন্দুকের পশ্চাৎবেগ কিভাবে নির্ণয় করা হয় সেই রিলেটেড ম্যাথই শিখব আজকের এই ভিডিওতে। তো চলো বোর্ডে চলে যাই। তো এখানে কি লেখা রয়েছে একটু খেয়াল করো তো। বলছে 6 কেজি ভরের একটা আমার কাছে বন্দুক আছে, সেই বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি বুলেট ছুঁড়ে মারা হলো, বা একটা বুলেট ওখান থেকে বের হলো, এবং বুলেটের বেগ কত? বুলেটের বেগ হইল 300 মিটার পার সেকেন্ড। বন্দুকের পশ্চাৎবেগ কত নির্ণয় করো। তাহলে কোশ্চেনটা কি? কোশ্চেন হলো 6 কেজি ভরের একটা বন্দুক হতে 10 গ্রাম ভরে একটা বুলেট বের হয়েছে এবং বুলেটের বেগ কত? 300 মিটার পার সেকেন্ড। বলেছে যে বন্দুকের পশ্চাৎবেগ কত নির্ণয় করো। খুবই সহজ একটা ম্যাথ। অনেকেই আসলে একটু প্যারা খেয়ে যাও যে আসলে ম্যাথটা কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, বা এর মূল কনসেপ্টটা কি। আমি ম্যাথ পারি ভাইয়া, কিন্তু কনসেপ্টটা পারি না। তাহলে সেই কনসেপ্টটা আজকে আমরা ক্লিয়ার করে দেবো এবং ম্যাথটা কীভাবে খুব সহজে করে সেটা আমরা দেখাই দিব। ঠিক আছে? আচ্ছা, আমরা আগে একটু দেখি তো ডাটা কি দেওয়া আছে। প্রথমত একটা জিনিস খেয়াল রাখবা, তুমি যখন একটা ম্যাথ করতে যাবা তোমাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমার কাছে কি মান আছে, তুমি কি মান বের করতে চাও। ঠিক আছে? তোমার কাছে কিসে কিসে মান আছে এবং তুমি কি মান বের করতে চাও এবং কোন মানগুলো তোমার প্রয়োজন। এই তিনটা জিনিস যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলেই যথেষ্ট। আর কিছু সূত্র তুমি ভালো করে মুখস্থ রাখবা, তাহলে ফিজিক্সে ম্যাথ করা খুবই সহজ। আচ্ছা, এখানে কি কি মান দেওয়া আছে সেটা আমরা লিখি। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে, বা মনে করি। আচ্ছা, আমরা এতে লিখতে পারি যে দেওয়া আছে, আমরা এটা আসলে মনে করে লিখলে আরও বেশি ভালো। 6 কেজি ভরের বন্দুক, তাহলে আমরা মনে করি যে বন্দুকের ভরটা আমরা ধরলাম এম, বড় হাতের এম। তাহলে বড় হাতের এম ইজ ইকাল টু 6 কেজি, এটা আমরা লিখলাম। ওকে। আচ্ছা, 10 গ্রাম ভরের একটি বুলেট, তাহলে বুলেটটাকে আমরা ধরি ছোটো হাতের এম, তাহলে ছোটো হাতের এম হলো 10 গ্রাম, 10 গ্রাম। আচ্ছা, গ্রামটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে কেমন হবে বলো তো? 10-এর সাথে ইন্টু 10⁻³ দিয়ে দিলেই কেজি হয়ে যাবে। ওকে, 10-এর সাথে 10⁻³ দিলেই কেজি হয়ে যাবে। ওকে, এটা গেল। এটা হলো বেগ। কার বেগ বলো তো? বুলেটের বেগ। তাহলে বুলেটের বেগটাকে আমরা ছোট হাতের ভি ধরি, তাহলে ছোট হাতের ভি ইজ ইকাল টু কত হবে? 300 মিটার পার সেকেন্ড। এই মানগুলো আমার দেওয়া রয়েছে। বন্দুকের পশ্চাৎবেগ, আমরা মনে করি যে পশ্চাৎবেগ যেই বড় হাতের ভি আছে, এই ভি ইজ ইকাল টু হোয়াট, এটা আমাকে বের করতে হবে। বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করতে হবে। আরেকটা জিনিস একটু খেয়াল করো, তোমার হাতে সাপোজ একটা বন্দুক আছে, হ্যাঁ, নাই কিন্তু সাপোজ একটা বন্দুক আছে, সেই বন্দুক যখন তোমার হাতে থাকবে, বন্দুক ধরো তুমি এইভাবে ধরে রাখছো, বন্দুকের কোনো বেগ নাই। প্রথমত বন্দুকের কোনো বেগ নাই, এবং বন্দুকের ভিতরে যেই কি বলা হয়, বন্দুকের ভিতরে যে বুলেটটা আছে সেই বুলেটটারও কোনো বেগ নাই। তাহলে বুলেটের আদিবেগ এবং বন্দুকের আদিবেগ, দুইটারই আদিবেগ শূন্য, সেটাকে আমরা একটু লিখে রাখি। তাহলে আমরা যদি বলি বন্দুকের আদিবেগ কত, সেটা বড় হাতের ইউ ধরি, তো এটা হলো 0 মিটার পার সেকেন্ড। ওকে। আর যদি বলি বুলেটের আদিবেগ কত, সেটা আমরা ছোটো হাতের ইউ ধরি, তাহলে ছোটো হাতের ইউ ইজ ইকাল টু কত হবে? ছোটো হাতের ইউ ইজ ইকাল টু আমরা লিখতে পারি, এটাও 0 মিটার পার সেকেন্ড। ওকে, এই দুটো আমরা না লিখলেও হবে, কিন্তু তোমাদের বোঝার সাথে আমি লিখতেছি একবার। হ্যাঁ, তাহলে আমরা বলি কি যে বন্দুক থেকে যখন বুলেট বের হচ্ছে তার আগ পর্যন্ত বন্দুকেরও কোনো বেগ নাই, বুলেটেরও কোনো বেগ নাই। বুঝতে পারছো? এটা আমরা জানি আগে থেকে। আর কি দেওয়া রয়েছে? বুলেটের শেষ বেগ দেওয়া রয়েছে কত? 300 মিটার পার সেকেন্ড। বন্দুকের শেষ বেগ কত বের করতে হবে, বা বন্দুকের পশ্চাৎ বেগ কত লিখতে হবে। দেখো, আমরা যেটা লিখবো যে আমরা জানি, আচ্ছা, আমরা সংঘর্ষের ম্যাথের একটা সূত্র পড়েছি, সেটা হলো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দিয়ে। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিতে কি বলে যে সংঘর্ষের আগে এবং পরে মোট ভরবেগ সমান থাকবে। মানে একটা সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের আগে ভরবেগ এবং শেষ ভরবেগ এই দুইটা সমান থাকবে। আচ্ছা, সংঘর্ষ বলতে কি? আমরা এখানে বলছি ট্রিগার প্রেস করলে বন্দুকের ভিতরে যেই গুলিটা আছে, গুলিটার ভিতরে কি হবে, যে বারুদ আছে, বারুদের সাথে একটা সংঘর্ষ হবে এবং বারুদটা যেহেতু খুব স্পিডে বের হয়, ওরা সামনের দিকে বের হয়ে যায়, গুলিটা সামনের দিকে বের হয়ে যায়। তাহলে ওখানে একটা সংঘর্ষ আছে। তাহলে সংঘর্ষ হওয়ার আগে আদি ভরবেগ কত হবে? সেটা হলো যে বন্দুকের আদি ভরবেগ ছিল এম ইউ, বড় হাতের এম, বড় হাতের ইউ। আচ্ছা, গুলির আদি ভরবেগ কত ছিল? গুলি বা বুলেটের আদি ভরবেগ কত ছিল? আদি ভর তো ছিল এম, আর বেগ কত ছিল? বেগ ছিল হলো ছোট হাতের ইউ, এইটা। তাহলে এইটা হলো কি যে বন্দুক এবং যেই বুলেটটা আছে এই দুটার আদি ভরবেগ। আচ্ছা, আদি ভরবেগ ইজ ইকুয়াল টু কি হবে? শেষ ভরবেগ। ভরবেগ কত হবে? বন্দুকের শেষ ভরবেগ এমভি, আর গুলির শেষ ভরবেগ কি? এম ছোট হাতের ভি। এইটা আমরা লিখতে পারি। এই সূত্রটা যদি তুমি বুঝতে পারো, তার মানে তোমার এই ম্যাথ আর কেউ ঠেকাইতে পারবে না। যেইভাবে দিক না কেন, যেমন করে দিক না কেন, তুমি ম্যাথ করে ফেলতে পারো। ঠিক আছে? আদি ভরবেগ ইজ ইকুয়াল টু শেষ ভরবেগ। এটা কি? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আদি ভরবেগ কত? এই যে ইউ, দুইটা ইউই শূন্য আছে, তাহলে এইখান থেকে আমি যেটা লিখতে পারি যে
এম ভি প্লাস এম ছোট হাতের ভি ইজ ইকাল টু 0। কেন? কারণ এইটার মানও 0, এইটার মানও 0, দুইটার মানে 0। এই যে এখান থেকে এইটা দিয়েও তুমি ম্যাথটা শুরু করতে পারো। আমি তোমার কনসেপ্টটা বোঝানোর জন্য আমি এই লাইনটা একটু বেশি লিখেছি। তুমি এই লাইন দিয়েও শুরু করতে পারো যে আমরা জানি এম ভি প্লাস ছোট হাতের এম ভি ইজ ইকাল টু 0। এখান থেকে যদি আমি ভি এর মানটা নির্ণয় করতে চাই তাহলে ভি ইজ ইকাল টু মাইনাস এম ছোট হাতের ভি ডিভাইডেড বাই বড় হাতের এম। তাহলে এখান থেকে টোটাল মানটা কত হবে? মাইনাস এম এর মান কত? এম এর মান হলো 10 ইন্টু 10⁻³ ওকে। ভি এর মান কত? ভি এর মান 300। আচ্ছা, আর লাস্টে নিচে কি আছে? নিচে আছে এম। এম এর মান হলো 6 কেজি। এম এর মান হলো 6 কেজি। এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেটর বসাই তাহলে কত হবে? 300 ভাগ 6, তাহলে এটা মান আসছে হলো -0.7, -0.5, -0.5 মিটার পার সেকেন্ড। তাহলে বড় হাতের ভি আসছে হলো -0.5 মিটার পার সেকেন্ড। এটা হলো বন্দুকের বেগ। এখানে লিখবা কি? বন্দুকের বেগ বা বন্দুকের শেষ বেগ এটা। ওকে, আচ্ছা, বন্দুকের বেগ হলো -5 মিটার পার সেকেন্ড। এখানেও একটা জায়গা আছে কিন্তু লাস্ট মনে হচ্ছে যেন হয়ে গেছে, তারপর এখানে এসে শেষকালে গিয়ে এমন একটা ভুল করে বসে যেন অর্ধেক মাঠ চলে যায়। আচ্ছা, আমাকে কিন্তু বন্দুকের বেগ বের করতে বলে নাই। ভি ইজ ইকুয়াল টু কি? বন্দুকের বেগ ধরছি আমরা। আমাকে বলেছে বন্দুকের পশ্চাৎ বেগ। কি বলেছে? বন্দুকের পশ্চাৎ বেগ। ওকে, পশ্চাৎ বেগ মানে কি? পিছনের দিকে বেগ। ভালো করে একটু খেয়াল করো। আমি ধরো এখানে আমার একটা বন্দুক আছে, এই ধরো একটা বন্দুক, আমরা কোনো রকম আঁকাইলাম এটা। এই বন্দুক থেকে যখন আমার গুলিটা বের হইলো বা বুলেটটা বের হইলো, এই যে এই বুলেটটা, এই বুলেটের যে দিকটা আছে এটা হলো বেগ ছিল হলো 300 মিটার পার সেকেন্ড। দেখো তো বুলেটের বেগটা পজিটিভ না? বুলেটের বেগ যদি পজিটিভ হয় তাহলে বন্দুকের বেগটা পিছন দিকে আছে, মানে এটা হবে নেগেটিভ। অবভিয়াসলি বন্দুকের বেগ নেগেটিভ হবে। কিন্তু আমি যদি বলি বন্দুকের পশ্চাৎ বেগ কত? পশ্চাৎ বেগ মানে কি? বন্দুক পিছন দিকে আসছে না? পিছন দিকের বেগ কত? তাহলে আমি বলছি পিছন দিকের বেগ, আবার যদি নেগেটিভ বলি তাহলে তো সমস্যা। নেগেটিভ নেগেটিভ দুইটা হয়ে যাবে, তাই না? তাহলে যদি বলি বন্দুকের বেগ -0.5 মিটার পার সেকেন্ড, যদি বলে বন্দুকের বেগ কত? -0.5 মিটার পার সেকেন্ড, অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু যদি বলে বন্দুকের পশ্চাৎ বেগ 0.5 মিটার পার সেকেন্ড, কারণ কি? পশ্চাৎ মানেই তো পিছন, পশ্চাৎ মানেই তো নেগেটিভ। তাহলে আমি যদি লিখি বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ ইজ ইকুয়াল টু কত হবে? 0.5 মিটার পার সেকেন্ড। এটা পাশেই লিখি, এখানে লিখলে কেমন দেখা যায়? মিটার পার সেকেন্ড। ওকে, এইটাই হলো আমার অ্যান্সার। তাহলে পশ্চাৎ বেগের জন্য আমার নেগেটিভ দেওয়া যাবে না, ঠিক আছে? বন্দুকের বেগ দিলে নেগেটিভ দিতে হবে, পশ্চাৎ বেগ হলে নেগেটিভ দেওয়া যাবে না। চলো আরও একটা ম্যাথ করি আমরা এটা। এবার আমরা আরও মানে অত বেশি আর ডিটেল করবো না, আমরা একবারে লিখবো। কী কী দেওয়া আছে দেখো। 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো। তাহলে আবার কি কি আছে আমরা লিখি। দেওয়া আছে 1 কেজি ভরের বন্দুক, তাহলে বন্দুক হলো বড় হাতের এম ইজ ইকুয়াল টু 1 কেজি। ওকে, 5 গ্রাম ভরে একটি গুলি ছোড়া হলো, তাহলে ছোট হাতের এম ইজ ইকুয়াল টু 5 ইন্টু 10⁻³ কেজি। গ্রামকে আমি কেজিতে কনভার্ট করে নিলাম। বলছে যে বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হলো। মনোযোগ, পশ্চাৎ বেগে কখনো নেগেটিভ হয় না, কিন্তু বন্দুকের বেগ নেগেটিভ হয়। তাহলে এখানে বলছে বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হইল। কি বেগ? পশ্চাৎ বেগ প্রাপ্ত হইল। গুলির শেষ বেগ কত? পশ্চাৎ বেগ। পশ্চাৎ বেগকে যদি আমি বেগে কনভার্ট করি নেগেটিভ হবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? বন্দুকের বেগ, এটা হলো বন্দুকের ভর। কারবার আমি লিখে দিই একটু, বন্দুকের ভর। এটা হলো কি? বুলেটের ভর, বুলেটের ভর। ওকে, আর এখানে যদি আমি লিখি যে বন্দুকের বেগ, কিসের বেগ? বন্দুকের বেগ। আচ্ছা, বন্দুকের বেগ কত হবে? -2 মিটার পার সেকেন্ড। -2 মিটার পার সেকেন্ড। একটু আগে যেটা করছিলাম একটু দেখো তো, বন্দুকের বেগ, বন্দুকের বেগ আসছিল নেগেটিভ, এই যে নেগেটিভ, দেখো এই যে নেগেটিভ। আমি পশ্চাৎ বেগ লিখছিলাম পজিটিভ। এবার এখানে দেওয়া রয়েছে পশ্চাৎ বেগ, সরি, এখানে দেওয়া রয়েছে পশ্চাৎ বেগ, তাহলে এর বন্দুকের বেগ কত হবে? নেগেটিভ। পশ্চাৎ বেগ যদি পজিটিভ হয় বন্দুকের বেগ কী হবে? নেগেটিভ। এই -2 মিটার পার সেকেন্ড, এইটা দিতেই তোমরা ভুলে যাও। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি আমরা বের করতে চাই, এটা হলো বড় হাতের ভি ধরবো আমরা, হ্যাঁ, এটাকে আমরা ধরবো হলো বড় হাতের ভি। একটু লিখে দিই এখানে,
বন্দুকের বেগ বড় হাতের ভি ইজ ইকুয়াল টু -2 মিটার পার সেকেন্ড। বের করতে হবে কি বুলেটের বেগ, তাই লিখতে পারি বুলেটের বেগ ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে। সূত্র কি? সূত্র হলো বড় হাতের এম ভি প্লাস ছোট হাতের এম ভি ইজ ইকুয়াল টু 0। এই সূত্রটা দিয়ে আমরা শুরু করতে পারি বলছিলাম। প্রথম সূত্রটা আমি যেটুকু করছিলাম ওইটুকু তোমাদের বোঝানোর জন্য, তুমি ওইটুকু লিখলেও হবে না লিখলেও হবে। এখানে লিখবা আমরা জানি। ওকে, আচ্ছা এখান থেকে মান কি আসছে দেখো তো, এম ভি এখান থেকে আমার বের করতে হবে ছোট হাতের ভি, তাহলে ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস উপরে এম ভি ডিভাইডেড বাই এম। আচ্ছা এম এর মান কত? এম এর মান হলো 1 কেজি, এখানে আমরা মাইনাস রাখলাম 1 কেজি ইন্টু, আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, ভি এর মান কত? ভি এর মান হলো -2, ভি এর মান কত -2, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দিলাম। আর ছোট হাতের এম এর মান কত? ছোট হাতের এম এর মান হলো 5 × 10⁻³ আশা করি বুঝতে পারছো। এই যে মাইনাস আছে বলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? তাহলে এখানে মানটা কত আসে দেখো, উপরে যদি গুণ করি 2 অক্ষে 2 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে উপরে থাকলো 2 আর নিচে থাকলো 5 × 10⁻³ তাহলে এই টোটাল মানটা আসে হলো টোটাল মানটা হলো 400 মিটার পার সেকেন্ড। তাহলে ছোট হাতের ভি পজিটিভ আসছে না, দেখো এটা পজিটিভই আসবে, তাই না? তাহলে বুলেটের বেগ আসলে পজিটিভ আর বন্দুকের বেগ নেগেটিভ, কিন্তু বন্দুকের পশ্চাৎ বেগ পজিটিভ। আশা করি আর তোমার ভুল হবে না। এই যে এই জায়গাটায় ভুল করে বসে থাকে সবাই, এই জায়গাটাই সব ভুল করে, যে বন্দুকের পশ্চাৎ বেগ দেওয়া রয়েছে ওইটাকে বন্দুকের বেগ ধরে বসে থাকে, কিন্তু ওইটাকে আমার কি ধরতে হবে, ওর সাথে আমার একটা মাইনাস দিতে হবে, এই মাইনাসটার দিকে একটু খেয়াল রাখতে হবে। আর যদি থাকে বন্দুকের পশ্চাৎ বেগ কত নির্ণয় করো, পশ্চাৎ বেগ পজিটিভ হবে, বন্দুকের বেগ নির্ণয় করে সেটাকে পশ্চাৎ বেগে কনভার্ট করতে হবে। আশা করি আজকের এই দুইটা ম্যাথ যদি তুমি ভালো করে দেখো, পশ্চাৎ বেগ রিলেটেড আর একটা ম্যাথও তোমার ভুল হবে না। আর বন্দুকের পশ্চাৎ বেগ বারবার আসার মতো একটা ম্যাথ, তো এই ম্যাথের ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তোমার মাথায় থাকতে হবে। তো আশা করি আজকে ভিডিও দেখে অনেক বেশি তুমি উপকৃত হবা, এবং বন্দুকের পশ্চাৎ বেগে যে 3টা মার্ক আছে এই 3টা মার্ক আর কখনোই তোমার মিস হবে না। তো প্রাইম পাঠশালার সাথেই থাকো, প্রাইম পাঠশালা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।